পারে। ওই মুসলমানের যুবকেরা এই বাংলার জমিনে যখন সেই ইসরায়েলিরা ফিলিস্তিনের মাটিতে নির্মমভাবে হত্যা করতে শুরু করলো, মুসলমান যুবকেরা সবাই মিলে ঐক্যবদ্ধের ভিতরে চলে আসলো। আজকের পর থেকে পেপসি কোকা কোলা খাওয়া বন্ধ। হয় নাই? হয় নাই বন্ধ? হয় নাই? কথা কয় না, বন্ধ হয় নাই। আর এমন ভাবে বন্ধ হয়েছে, আজকে তারা বলতেছে চাকরি করো, বিবি বাল বাচ্চা 14 গোষ্ঠী নিয়ে থাকার মতো ফ্ল্যাট দিয়ে দিব। এরপরেও মুসলমান রাজি হয় হয় না? তাহলে কি বুঝেন না, মুসলমান চাইলে সবকিছু সম্ভব। আজকের এই মাহফিল থেকে আরেকটা মেসেজ দিতে চাই। আমার এই বাংলার মানুষের অবলা সরলা নারী এবং পুরুষের মন একেবারেই নরম, ঠিক কিনা? মুসলমান বাংলার জমিনের মুসলমান বিশেষ করে তাদের ইসলাম ধর্মের প্রতি তাদের মন একেবারেই দুর্বল, ঠিক কিনা? তার মধ্যে থেকে একেবারে জ্বলন্ত প্রমাণ ওলামায়ে কেরাম সহ সোচ্চার মুসলমানরা বলেছে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইতে কেমন করে দাঁড়াইবা? আকিজ গ্রুপের পক্ষে দাঁড়াও। আকিজ গ্রুপ নাকি ফিলিস্তিনের পক্ষে? 1 টাকা করে যায় না? যুবকেরা মনে হয় জানে না, জানে না ভাই। এখানে একটা সুন্দর ব্যবসা, বলবো বলবো হক কথা তো জাতি কি জানাইতে হবে ভাই। আগে আমরা মজু 60 টাকা 2 লিটার, এখন যখন আমরা আমাদেরকে কেমন করে আমাদের স্বজাতি ভাইয়েরা কেমন করে ধোকা দেয় দেখেন না। আমরা মুসলমান, আমরা তো অবলা সরলা, আমাদের দিল নরম, আমরা ফিলিস্তিনের পক্ষে। হোক 1 টাকা কম হোক না কেন, কিন্তু আমি চাই আমার 1 টাকা ফিলিস্তিনে যাক, ঠিক কি না? কিন্তু তারা এই মুসলমানদের ঈমান নিয়ে, মুসলমানদের অবলা সরলা মন নিয়ে খেলা করেছে আকিজ গ্রুপ। কেমনে খেলা করেছে? সামান্য যখন চলতে শুরু করলো, হুট করে বাড়িয়ে দিল 2 লিটার 110 টাকা হয়ে গেল। কি হয়ে গেল? 110 টাকা। শুধু কি 1 টাকা এমনি এমনিই দিবে? এমনিই দিবে না। একটা সুন্দরভাবে কি বলে স্ক্যানার না, বোতলের শুরুতে কি আছে? স্ক্যানার আছে। স্ক্যান করলে ফিলিস্তিনে 1 টাকা যাবে। তার মানে বাংলাদেশের মানুষ 100% থেকে এখনো পর্যন্ত 80% স্ক্যানার কি জানে না, বুঝে না, কিন্তু সবাই খাচ্ছে। আজকের খবর, ঢাকার মাটিতে কোনো দোকানের ভিতর মজু নাই, মজু সব শেষ। কোম্পানি বানাইতেও অপারগ হচ্ছে। কেমন ব্যবসা করেছে মুসলমানদের ঈমান নিয়ে। 1 টাকা কি আদৌ দিয়েছে? এরা যদি প্রকৃত পক্ষে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইতো, তাহলে তো বলতো স্ক্যানার করতে হবে না, প্রতিটা বোতলের হিসাব করে করে 1 টাকা দিয়ে দিবে। কথার যুক্তি আছে না নাই? সত্য কথা যদি এরা ফিলিস্তিনের পক্ষে থাকতো, তাহলে বলে দিত কোনো স্ক্যানার দরকার নাই, আমরা 1 টাকা করে করে প্রতিটা বোতল পিস পিস আমরা ফিলিস্তিনে পাঠিয়ে দিব। আজকের মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই, তোমাদেরকে আকিজ গ্রুপকে জানাইতে চাই, এখনো সময় আছে, সোজা হয়ে যাও। আর না হয়তো অতীতে তোমাদেরকে কেউ চিনত না, উলামায়ে কেরাম তোমাদেরকে প্রমোট করেছে, আবার তোমাদেরকে ডাস্টবিনে ফেলাইতে বিন্দু পরিমাণ দুর্বৃত্ত হবে না। কি বলেন? মুসলমান পারে না বলেছি, মুসলমান পারে না এমন কোনো কাজ নাই, কিন্তু মুসলমান সময় দেয়, ধৈর্য ধরে। বাংলাদেশের মানুষ অন্তর একেবারেই দিল নরম, যার জন্য সময় দিচ্ছে। এখনো সময় আছে। আকিজ গ্রুপ সাবধান হয়ে যাও, ব্যবসা বন্ধ করো। তোমাকে ফিলিস্তিনের টাকা দিতে হবে না, 1 টাকা। আগের জায়গায় ফিরে আসো, ঠিক কিনা? এটা আমরা প্রতিটা মুসলমানের দাবি, কথা ঠিক কিনা? অতএব আমাদেরকে হকের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। কারণ আমার রব আমাকে বানিয়েছেন কোনো না কোনো উদ্দেশ্য মাকসাদ নিয়ে, মাকসাদ ছাড়া বানিয়েছেন। রব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাবেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করার প্রয়োজন নাই। এরপরেও রব ফেরেশতাদেরকে বলেন, এরে ফেরেশতা, আমি তো দুনিয়ার